নমস্কার। শুভ কালী পুজো তথা দীপাবলির অগ্রিম শুভেচ্ছা জানিয়ে কালী পুজোর প্রাক মুহূর্তে আমি কিছু মা কালীর বিষয়ে প্রশ্নের উত্তর আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। প্রথম প্রশ্ন হলো, মা কালী কিভাবে আবির্ভূত হলেন এবং মা কালীর হাতে যে মুন্ডমালা ঝুলছে সেই মুন্ডমালাগুলো কার? তো এই প্রশ্নগুলোর উত্তর আমার মন গড়া নয়। আমি শ্রী শ্রী চণ্ডীর সপ্তম অধ্যায় থেকে এই প্রশ্নের উত্তরগুলো আপনাদের সামনে তুলে ধরব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং মা কালীর প্রকৃত স্বরূপ কি এই বিষয়ে আমরা জানতে পারবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এই প্রশ্নের উত্তরগুলো জানুন। ধন্যবাদ। আমাদের প্রশ্নের উত্তরগুলো শ্রী শ্রী চণ্ডীর সপ্তম অধ্যায় থেকে আমরা পাবো। তাহলে চলুন আমরা দেখে নিই। শ্রী শ্রী চণ্ডীর সপ্তম অধ্যায়ের আমরা 5 নং শ্লোক থেকে এগুলো পাবো, কিন্তু আমরা প্রথম থেকেই আমরা পড়ছি এগুলো। আমরা শ্লোকগুলো পড়বো না, আমরা এর শুধু বাংলায় পড়বো। তখন শুম্ভের আদেশ পেয়ে চণ্ড মুণ্ড প্রমুখ অসুরেরা চতুরঙ্গিনী সেনায় সজ্জিত ও নানাবিধ অস্ত্রশস্ত্র ধারণ করে দেবীর উদ্দেশ্যে রওনা হলো। আমরা জানি যে দেবীর সঙ্গে বিভিন্ন অসুরদের যুদ্ধ হয়েছে এবং অসুরদেরকে তিনি পরাস্ত করেছেন। এবং এই সপ্তম অধ্যায়ে এখানে চণ্ডমুণ্ডকে আমরা পেয়েছি। চণ্ডমুণ্ডর বিশাল সৈন্যবাহিনী নিয়ে দেবীর দিকে ধাবিত হচ্ছেন এবং তো ধাবিত হওয়ার পর সুবর্ণ প্রভাত চূড়ায় সিংহের উপর সমাসীনা দেবীকে তারা দেখতে পেল। তিনি তখন ঈৎস মৃদু হাস্য করছিলেন। তাকে দেখে দৈত্যেরা প্রচন্ড উৎসাহে তাকে ধরবার চেষ্টা করলো। কেউ নিল ধনুর্বাণ, কেউ নিল খড়গ, আবার অন্যান্য সকলে মিলে দেবীর দিকে এগিয়ে গেল। তখন অম্বিকা দেবী সেই সব শত্রুদের প্রতি ভীষণ ক্রোধ প্রকাশ করলেন এবং সেই ক্রোধের অভিব্যক্তিতে তার মুখমণ্ডল কৃষ্ণ বর্ণ ধারণ করল এবং তার ভ্রুকুটি কুটির ললাট দেশ থেকে তৎক্ষণাৎ ভীষণ বদনা কালী বিনিসৃতা হলেন। তার হাতে খড়গ, পাশ, অস্ত্র ধরা রয়েছে। এবং কোথা থেকে কালীর আবির্ভাব হলো? তার ভ্রুকুটি কুটির ললাট দেশ থেকে তৎক্ষণাৎ ভীষণ বদনা কালী বিনিসৃতা হলো। ভ্রুকুটি অর্থাৎ আমাদের যখন রাগ হয় তখন আমাদের ভ্রুযুগলের মধ্য ভাগটা একটু কুচকানো হয়ে যায়, তো এই ধরনের কুচকানোকে ভ্রুকুটি বলে। তো এখান থেকেই কালী বিনিসৃতা হলেন এবং উনার হাতে খড়গ, পাশ, অস্ত্র নিয়ে তিনি বিনিসৃত হয়েছেন। সেই দেবী কালীর হাতে বিচিত্র নরকঙ্কাল আছে, পরনে আছে ব্যাঘ্র চর্ম এবং তিনি নরমুণ্ড মালিনী। তার দেহ অস্থি চর্মসার, অতি ভীষণ দর্শনা। তিনি বিশাল বদনা, লুলো জিহ্বার দরুন, ভীষণ ভয়প্রদা। তিনি কঠোরগত আরক্ত চক্ষু বিশিষ্টা, বিকট ভয়ঙ্কর গর্জনে তিনি 10 দিক ছাইয়ে দিলেন। সেই কালিকা দেবী মহাসুরদের বধ করতে করতে সবেগে অসুর সেনাদের মধ্যে ঝাঁপিয়ে পড়ে অসুর সৈন্যদের ভক্ষণ করতে লাগলেন এবং পার্শ্বরক্ষক অঙ্কুশধারী মহামাত্র, মাহুত, গজাড়ুর বীর যোদ্ধা এবং গলঘণ্টা আদি সহিত হাতিদের অনেকগুলোকে একসাথে করে এক হাতের মধ্যে নিয়ে তিনি মুখের ভিতর ভরে দিতে লাগলেন। এইভাবে ঘোড়া, রথ আর রথী এবং অশ্বারোহী যোদ্ধাদের মুখের মধ্যে পুরে দিয়ে ভীষণভাবে চিবোতে লাগলেন। কাউকে চুল ধরে, কাউকে গলা টিপে, আবার কাউকে পায়ের তলায় পিষে এবং অন্য অনেককে বুকের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বধ করতে লাগলেন। অসুরদের দ্বারা নিক্ষিপ্ত বড় বড় অস্ত্রশস্ত্র সব তিনি মুখের মধ্যে নিয়ে ভয়ঙ্কর ক্রোধে দাঁত দিয়ে চিবিয়ে চূর্ণ করে ফেললেন। এরপর কি করলেন? কালিকা দেবী বলবান এবং দুরাত্মা দৈত্যদের সেই সব সৈন্যদের বিধ্বংস করলেন, কতককে খেয়ে ফেললেন এবং অবশিষ্টগুলোকে নিদারুণভাবে আঘাত করলেন। কোনো কোনো অসুর খড়গাঘাতে নিহত হলো, কেউ বা খট্টাঙ্গের প্রহারে, আবার কেউ বা দাঁতের অগ্রভাগের আঘাতে মারা গেল। এইভাবে অসুরদের সেই সমস্ত সৈন্যদের দেবী ক্ষণকালের মধ্যে শেষ করে ফেললেন। এই দৃশ্য দেখে সেই ভয়ঙ্কর কালিকা দেবীর দিকে দেখে গেল মহাসুর মুণ্ড ভয়ানক বাণ বর্ষণ করে এবং হাজার হাজার চক্র নিক্ষেপ করে ভীমনেত্রা দেবীকে আচ্ছন্ন করে দিল। সেই বহু সংখ্যক চক্র দেবীর মুখের মধ্যে গিয়ে এমন দেখাতে লাগলো যেন যেন বহু সূর্যবিম্ব কালো ঘন মেঘের মধ্যে প্রবেশ করে হয়ে রয়েছে। অনন্তর ভীম
নাদিনী কালিকা দেবী ভয়ানক ক্রোধে বিকট অট্টহাস্য করলেন। তখন তার করাল বদনের মধ্যে ভীষণ দাঁতগুলি এমন ঝকঝক দেখাতে লাগলো যে সেই দীপ্তির দিকে চাওয়া যায় না। সেই প্রভায় তিনি তেজময়ী রূপে উদ্ভাসিত হলেন। এক বিশাল খড়গ হাতে নিয়ে দেবী কালী হং এই বিকট ক্রোধ